দেখো চোখ মাথা দেখ এত হাম্বড় ফ্যাশাই হাই এটা কি মধু আছে যা কেন আমার তারপরে বলে জানে দিদিরা মিঠুন দেখি না কাপাট কাপাট করে চোখ মারতেছে আমি লজ্জায় পড়ে গেছি তারপরে ওখান থেকে আমি ছুটে বাথরুমে ঢুকেছি লজ্জাইতে চুপ কর না মিঠুন দেখি না বাথরুমে দরজা ধরে দাঁড়িয়ে আছে আমি বার হলে আমার সঙ্গে ভালোবাসা করবে ও আমার বহু আমার কথা শোনে না আমার বহু আমার কথা শোনে না আমি কি করি ভাই করি রে মরি কি ভাই মরি রে এত লোকের মরণ হয় আমার হয় না ও আমার বহু আমার কথা শোনে না আমার বহু আমার কথা শোনে না সামলাবেন কন্যা রে মুখে ভারী জোর কথায় কথায় বেগে ওঠে কাঁপে যাচ্ছে ঠোঁট আমার মতন মোরে তার ভালো লাগে না মারতে গেলে উল্টা মারে দেখি ঝামেলা ও আমার বহু আমার কথা শোনে না আমার বহু আমার কথা শোনে না আমার বহু আমার দাদা তোমরা বিয়ে করেছো আমি বিয়ে করেছি মেয়ে ছেলের জায়গা থাকলে খুব ভালো লাগে আচ্ছা তোমাদের বউ তোমরা কিরম শাসন করো জানি না কিন্তু আমি আমার বউর এত শাসনে রেখেছি তোমরা দেখলে আশ্চর্য হয়ে যাবে আমার মুখে মুখে কথা বললে একা চড়ে তার দাঁত তুমি মারছো কেন সোনা কেন মারবো না সোনা তোমার কতবার বলেছি ওই সামনে পূজা এসেছি একটা ভালো শাড়ি কিনে দেবে দিয়েছো তোমরা বলো আমি এই শাড়ি কেন কিনে দিইনি এর এত চরিত্র ভালো ইয়ং ছেলে দেখতে পেলে দুটো আঙুল গালেদের সিটে মারবে তারা সিটে মারবে সিটে মারবে মধ্যখানটা আউট হয়ে যাবে এই তা ওই কথাটা যদি আমি ভাবতাম তাহলে দুটো ছেড়ে তিনটের মাথায় কি তো ধরতো শোনা আমার কি হচ্ছে এটা ঘরের গল্প ঘরে চাপা থাক লোকে শুনলে আমার ছাঁচা করবে ছাছা করুক লোকে সবাই জানুক তোর কীর্তির কথা এ কতবার বলেছি বলে আমার আগের পক্ষে একটা ছেলে আছে সে বাপের বাড়িতে থাকে তোমরা বলো এ রাস্তা থেকে দেখে আমি বিয়ে করে এনেছি এ খালি বলতে আমার একটা ছেলে আছে আমি দেখো শোনা তোমার ছেলেটার আমার একবার দেখাও ছেলে দেখায়নি বলি তোমার বাপের বাড়ি একবার নিয়ে চলো তাও না যায়নি আচ্ছা কাকের বাসায় যদি কোকিল ডিম পারে পুরো বহন করবে কি কাক এই করবে না না করবে না না করবে না চোখে করে মেরেছে চোখ কানায় করে দেবো আজকের আমি ছট করে কানায় চলে যা এই একটা ছেলে যদি মামার বাড়ি থাকে তার তো হাত খরচার প্রয়োজন আছে তা কে দেবে কে সেটা আমি দেবো যা ঝট করে কাজে চলে যা কে কাজে যাবে তুমি আমি হ্যাঁ আমি কি বংশের ছেলে হ্যাঁ আমি কাজে যাব এই ডায়মন্ডার বাড়ি যেসব ট্রেন আসে ও কার 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 ওটা আমার বাবার সব ও ভগবান কি বলে কি ট্রেন নাকি ওর বাবার এই ডায়মন্ডের নদীটা কার কার আমার বাবার কি করব নদী নাকি ওর বাবার শালা এসে 60 বিঘে শুধু আঙুর চাষ মোটে হয় না 13 বিঘে শুধু আপেল চাষ মোটে হয় না হাম বড় দেবো তো বেশি করে দেবো কম দেবো কেন এই দেখ তোর হাম বড় চাল ছেড়ে দেবো একবার ঝট করে চলে যা যাচ্ছে শোনা যা। কিন্তু একটা শর্ত আছে আবার কি শর্ত দেখো আমি কাজে চলে যাচ্ছি দেশে কাজ করবো না কলকাতা কাজ করব ও মা তা কলকাতায় যাবে আর তো ভালো কথা তা যাও চলে যাও একটা শর্ত আছে আবার কি শর্ত আমি কিন্তু সপ্তাহে বাড়ি আসবো না গো সোনা অত খুশি হলে হবে না তবে কি প্রত্যেক দিন না তাও হবে না হ্যাঁ? বছরে একবার আসবে বছরে একবার কেন মা গো তা যে দুজন আছে তা তারা আসা যা করবে না কেমন বাচ্চারা আমি তো এর বিয়ে করেছি এখন যোগাযোগ রাখেছি কেন রে
ও শোনা, কি হচ্ছে? ওদের সঙ্গে যোগাযোগ রাখো। হ্যাঁ। প্রত্যেক বছরে একটা করে বাচ্চার নাম্বার বেড়ে যাও। আমার আপত্তি নেই, কিন্তু 3 নম্বরের জায়গায় যেন 4 নম্বর বসাওনি গো। ঠিক আছে, চলে যাও। আমি আসি গো। যাও, চলে যাও। ওই দে, এই যা। সত্যি একটা মানুষের নে সংসার আমি করতেছি। মাকে চলে গেছে, ভালো হচ্ছে। দুর্গা 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 দুর্গা। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো। কে রে? ও মা, আমি তোমার ভন্ডুলে বলতেছি। ও আমার খোকা। হ্যাঁ গো মা। কি হয়েছে বল বাবা, কি হয়েছে কি? দিদিমা সকাল থেকে তো পাতলা পায়খানা করতেছে। ও মা, তা দিদিমা পাল্লা পায়খানা, দিদিমা না ডাক্তার বাড়ি চলে যা। হ্যাঁ, কে যাবে কে? ও তা তুই যাবি? আমি যেতে পারবো নি। এ তা তো দাদু কোথায় গেছে? দাদুর আলচকে একটা মেয়ের সঙ্গে গল্প করতে করতে ডায়মন্ড হারবার চলে গেছে। ওই একটা মানুষ হয়েছে, দিন রাত সংসারের চিন্তা ভাবনায় মোটেনি। এই আমি কি বলি শোন। বলো। দাদু এলে হ্যাঁ। দাদু সঙ্গে করে নিবি। হ্যাঁ। আর ঝট করে দিদিমা না ডাক্তার বাড়ি চলে যাবি। এ মা মারে, আবার কি হয়েছে? আমি একটা ভুল করেছি। এই তা কি ভুল করেছি? আমি তো বিয়ে করেছি। তা বিয়ে করেছি ভালো। এই হ্যাঁ। তা কটা বিয়ে করেছি? কেন একটা? হাই, একটা কেউ বিয়ে করে, তুই আমার 3-4টে করতে পারিস নি? মারে বল। দিদিমা সকাল থেকে বলতেছে, এ নাতি নাতি রে, আমার শরীরটা খুব খারাপ, আমি আর কদিন বাঁচবো। তুই যখন বিয়ে করেছি, যে নাত বউটা নিয়ে আয় না, নাত বউয়ের মুখটা দেখি। তা দিদিমা তো ঠিক কথা বলেছে। মা গো, আমার মাটার বয়স হচ্ছে, কখন মরে টরে যায়। এই আমি কি বলি শোন। বলো। তুই বউ নে, হ্যাঁ। ছট করে মামার বাড়ি চলে যা, আর আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। দিদি গো, আনন্দে আমার বুকটা ভরে গেল। 10টা নয় 5টা নয়, একটা মাত্র নাতি। ও আমার লোকের মুখে শুনতে সে নাকি বিয়ে করেছে। আচ্ছা বাবা, বিয়ে করছি নাতবর ঘরে নিয়ে, সে লজ্জাতে নাতবর নিয়ে কলকাতায় রেখে দিয়েছে। আরে তুই ঘরের লোক কি ঘরে রেখে দে, তুই কুটুর পেঁচা, তুই ঘরে থাকবি, আগে গিয়ে নিয়ে আয়। সেই কোন সকালে গেছে, কত বেলা হয়ে গেল, এখন কি আসার সময় হলো? আমি কখন চলে যাচ্ছি? দাদু ভাই কি সুন্দর দেখাচ্ছে। না, আমি তো মৌ ছাড়া কার্তিক ভালো লাগবে না। পুরো কার্তিক মতো দেখাচ্ছে। হ্যাঁ, কার্তিক তো। নাতবউ কই? না তো বাইরে দাঁড় করে রেখেছি। কি সর্বনাশ, ঘরের লক্ষ্মীর বাইরে দাঁড় করে দেখ, কুটুর পেঁচা ঘরের ভিতরে আছি। তাই ও দিদিমা, হ্যাঁ। লক্ষ্মীর বাড়ি কে থাকে? পেঁচা। কুটুর পেঁচা থাকে না। আমি তো কুটুর পেঁচা। তাড়াতাড়ি যা নাতবর নিয়ে আয়। শুধু আনলে হবে না। কি? কি বলি শোন, তোদের কি নিয়ম জ্ঞান আছে? গোছগাছ কর, হ্যাঁ। তারপর নাত বই নিয়ে আসবো। হ্যাঁ দাদি ভাই, দিদিমা, দাদি ভাই, দিদিমা। তাড়াতাড়ি যা নিয়ে আয়। যাচ্ছি তো। আমার আর তসাই না, তাড়াতাড়ি যা না। রেডি করে আমি আনতেছি। হ্যাঁ, তাড়াতাড়ি যা। যাচ্ছি। যাই হোক, এই বৃদ্ধ বয়সে অনেক আশা ছিল, আমার ছেলে নেই কই, নাতিটা ছেলের মতো মানুষ করেছে। যাক, বৃদ্ধ বয়সে একটা রান্না বান্না করে মুখের সামনে দেখে তো অনেক শান্তিতে আমি করতে পারবো। আয় মা, করলে কি হয় মা? কি সুন্দর দুটি। মধুমিতা, এই আমার 7তলা তিরপল খেলা বাড়ি। আমার দিদিমার কাছে আমি মানুষমান হয়েছি। এটা আমার দিদিমা, ঝপ করে গিয়ে প্রণামটা সেরে নাও। এই শাড়ি। থাক মা, বেঁচে থাক মা। আজ থেকে সংসারটা একটা সাবধান নিতে হবে। দেখি, আমার মা লক্ষ্মী, মা জননীর মুখটা দেখি, মা দেখি দেখি। Oh, no, no, no. Oh, no. এই নাতি, দিদিমা, তুই এ কাজ ধরে নিয়েছি কেন? তোর নাত বউকে নিয়ে এসছি। এই এর আমি কোনোদিন নাচবো বলে মানবনি। না মানবি। বেরো, বাঁচতে বেরো। একেবারে বেরো। এই, তুই বেরো। সতী। এই, দেখ, সতীর মা দিদি, তুই সতী। এই, বাঁচতে, তুই কি বলছিস? তোর বাবা। No, no, no. এই মধুমিতা, আরে ইজ্জত নেই, ফজকে কাটতেছে। একটাবার বন্ধ কর। এই নাতি, দিদিমা, তুই দেখে দেখে বানর মুখ করতে ধরে নিয়েছি। কেঁদো না মধুসূদা, তুমি কাঁদলে আমার পোড়ানটা ধুকপুক ধুকপুক করে। এই মুখ পড়া। আর কি হয়েছে বলো? তোর দিদিমা হ্যাঁ। আমার বাঁদর মুখে বলেছে। অন্যায় করেছে। কেন? ভালোবেসে কুকুর মুখো বলতে পারলো না? এর প্রতিবাদ করবই। দাদু ভাই, তুই তোর নাত বউয়ের কি বলেছিস? কেন বানর মুখ বলেছি? তোর ছোট মন কেন? কেন? কেন ঘুরিয়ে কুকুর মুখো বলা যায় না? ওরে দাদু ভাই, কুকুরে তো দেখতে সৌন্দর্য আছে, তুই দেখে দেখে পুরো কট বানা ধরে এনেছি। এই সতী। এই বেরো। এই আমার ভাতারের ঘর। এই দেখ, আমার ভাতারের এটা আমার ভাতারের ঘর। এই বেরো।
বুড়ি কেন দিলি আমার বুড়ি গায়ে হাত অভিশাপ দেব তোর মাথা পড়বে এবার এ বুড়ি কেন দিলি আমার তুই গায়ে হাত অভিশাপ দেব তোর মাথা পড়বে এবার নাদবো বলে মানবো না তোকে, নাদবো বলে মানবো না তোকে, তুই আগে ভাগ। এ বুড়ি কেন দিলি আমার তুই গায়ে হাত অভিশাপ দেব তোর মাথা পড়বে এবার এ বুড়ি কেন দিলি আমার তুই এই নাতি বারবার বলতে এই যন্ত্রণে বাঁচাতে বেরিয়ে যা। এই দিদিমা হ্যাঁ। এবারে থাকবো নাকি চলে যাবো যা। থাকবো না যাবো আমি চলে কত পেলে যাবো মরে তোমার দেখতে বলো খারাপি লোকে বলে আমি শ্রীদেবী দিদিমা বলে? ও ঠিক বলেছে হ্যাঁ। এই শহরের মানুষ সবকে শ্রীদেবী বলে ডাকে সেটাই বলে হ্যাঁ। কেন কুত্তা দেবী বলতে পারে না? এ দিদিমা আচ্ছা দিদিরা তোমরা বলো তো আমার রূপ ঝরে পড়েনি আমার ঘরে কোনোদিন আলো জ্বালি না এই তো সামনে দিওয়ালি হয়ে গেল কে কত টাকার মোমবাতি কিনেছে বাতি কিনেছে এই প্রথমে 1 পয়সা খরচ করেনি আমার বইয়ের রূপে আমার ঘর আলোকিত হয়ে গেছে আরে দিদি গো আর কি লজ্জার কথা এই লজ্জাপতি লতা মন খুলে কয় না কথা জানে তো দিদিরা এই আর সপ্তাহ হচ্ছে হ্যাঁ। কলকাতায় গেছি হ্যাঁ প্রসঞ্জিতের সঙ্গে দেখা এই চুপ কর। প্রসঞ্জিৎ কি হচ্ছে? প্রসঞ্জিৎ বলতেছে ও দিদি হ্যাঁ তোমার বাড়ি কোথায় ভাই বলেনি আমি বলি সুন্দরবনের জঙ্গলের ভিতরে একদম ভতরে তারপরে বলে দিদি তুমি আসেনি ভালো হচ্ছে আগে আর কেন বলে তোমার যদি আগে দেখতে পেত সিনেমার জগতের লোকরা হেমড়ে পড়ে তোমার সিনেমায় নিয়ে আসতো আর আমি কোথায় যেতুম আর ঋতুপর্ণা শ্রীদেবী ওরা বস্তি হয়ে যেত হ্যাঁ, হ্যাঁ। সব ব্যান্ড হয়ে যেত ব্যান্ড তারপরে আরেকটা লজ্জার কথা লজ্জা লাগতেছে এই কার কাছে বলেনি বাবাজি কি সুন্দর হাসি তুই যেন সিকিনের বাসি বলতে লজ্জা লাগছে তাও বলি বলো জানো তো দিদিরা আমি ফিরে চলে আসতেছি মিঠুনের সঙ্গে দেখা মিঠুন এই চুপ কর। মিঠুনের সঙ্গে দেখা? হ্যাঁ। তা কি হচ্ছে? বলাও তোর এত নজর খারাপ আমার দিকে ডাব ডাব দেখো চোখ মাথা দেখ এত হাম্মড়ো ফ্যাশাই হাই এটা কি মধু আছে যা এই কেন ওই জায়গায় আমার দিকে তারপরে বলে জানে দিদিরা মিঠুন দেখি না কাপাট কাপাট করে চোখ মারতেছে আমি লজ্জায় পড়ে গেছি তারপরে ওখান থেকে আমি ছুটে বাথরুমে ঢুকেছি লজ্জাইতে চুপ কর না মিঠুন দেখি না বাথরুমে দরজা ধরে দাঁড়িয়ে আছে আমি বার হলে আমার সঙ্গে ভালোবাসা করবে থাকবো না যাবো আমি চলে কত পেলে যাবো মরে তোমার দেখতে বলো খারাপি লোকে বলে আমি শ্রীদেবী ভাগ্যটা তোর বাজে লাগে না কোনো কাজে, ভাগ্যটা তোর বাজে লাগে না কোনো কাজে, তুই আগে ভাগ। এ বুড়ি কেন দিলি আমার তৈরি গায়ে হাত অভিশাপ দেব তোর মাথা পড়বে গাছ এ বুড়ি কেন দিলি আমার তৈরি গায়ে হাত অভিশাপ দেব তোর মাথা এই নাতি বারবার বলতে এই যন্ত্রণা বেরো না তো ঝেঁটা আনতে হবে নাকি? এ দিদিমা তো ঝাঁটাবার করতে হবে না বিয়ে যখন আমি করেছি আমার বউয়ের ভাত দেওয়ার ক্ষমতা আমার আছে হ্যাঁ। এই বাড়িতে থাকবো নি সোজা বউ নিয়ে টালিগঞ্জ চলে যাবে যা বাইরে যা, পাশে দেখবো যা। এ খোকা মা তুই নতুন বউ মানে কোথায় যাচ্ছি বাবা? তাই এই বাড়িতে কি মানুষ থাকে কেন? তোমার মা যে কীর্তি শুরু করেছে বউ নিয়ে কি এই বাড়ি থাকা যায় সত্যি মা সারা জীবনটা দেখেছি আমি তোমার ভালো জিনিস একদম সহ্য হয় না। তা আমার কোন খারাপ জিনিসটা সহ্য হয় বল? না না তুমি বলো নতুন বৌমা তো সবে বাড়িতে এসেছে এর মধ্যে সংসারে অশান্তি মারামারি শুরু করে দিয়েছো। ওরে মা অশান্তি সাজা করতে আমার জ্বালাই করতেছি। তোমার আবার কি জ্বালা ওর হয়েছে? ছেলে দেখে দেখে এমন একটা যন্ত্র ধরে নিয়েছে ও রূপ যদি দেখি না যেন মুখ তো ঝরে ঝরে পড়তে। হ্যাঁ? মধুমিতা এটা আমার গর্ভধারিণী মা ও এটা আমার সতীন এই যা ছচানা হাতে হাবানে চড় মারবে একদম কি বলি শোন কি? এটা আমার গর্ভধারিণী মা তোমার শাশুড়ি মা ও ঝপ করে গিয়ে প্রণামটা সেরে নাও এই শাড়ি হ্যাঁ এই যাই দেখেছো আমার বইয়ের কি সুন্দর চলন ঠিক যেন গেড়ে উচ্চের ফলন বেঁচে থাকো মা থাকো মা। Oh, no, no, no. পালাচ্ছি
এ কাছে এ তো তুই সেই রাবণের বোন শূর্পণখাকে ধরে নেই। তোমার দেখাশোনা করার জন্য তোমার বৌমা নিয়ে এসছি। এই বেরো। এ কে বেরোবে? তুই বেরোবি। তুই বেরো। আমি বেরোবো। হ্যাঁ। কে আজ বার হয়তো দেখাবো। দেখাবো তো। তুই কি মনে করছিস? তুই কি মনে করছিস? কি মনে করছিস? কি মনে এই, তুই বল। এই, এ মারামারি করবি। এ করবি মারামারি? করবি। আয়, 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 আয়। ও সব, আয়। সর্বনাশ রে সর্বনাশ, কি যন্ত্রে বিয়ে করে যে আমি বিষ খাবো না, গলায় দড়ি দেবো বলবে। এ কাকা, মা এ তুই কার ধরে আছিস? কেন তোমার বৌমা নিয়ে এসছি মা? এটা তোর বাবা দেশে কানে মা তোমার মনে হয় হচ্ছে ভুল। লোকে শুনলে এখন বলবে কি বাপেটা করলো দিয়েছি চিঠি। তুই কি বললি? উমা, এটা তোমার জামাই তো মা? ও বাবা, এটাকে এই যন্ত্র ধরে এনেছিস? এটা তোর বাবা দেশে কানে মা তোমার মনে হয় হচ্ছে ভুল। লোকে শুনলে এখন বলবে কি বাপেটা করলো দিয়েছি চিঠি। করছিনি বলে চন্দ্র যদি ছেলে, করছিনি বলে চন্দ্র যদি ছেলে হতো না ভুল। শোন, ও মা, আমি এ বাড়ি থাকবো নি। এই বাড়ি ছেড়ে, এই গ্রাম ছেড়ে, এই শহর ছেড়ে আমি অনেক দূর চলে যাবো। তুই কোথায়? আমি কোথায়? এই গ্রাম ছেড়ে চলে যাবো। কোনোদিন তোমার জন্য আমাকে আগে শুনতে হবে না তো তোর বাড়িটা কুড়োটা কলঙ্কে নেই। মা গো, আমি চলে যাচ্ছি। যেদিন শুনবো তুমি ভালো হয়ে গেছো, সেদিন আবার তোমার সন্তান তোমার কাছে ফিরে আসবে। খোকা! তার এই কোনোদিনের জন্য তোমার সন্তান তোমার সামনে মুখ দেখা আসবে না মা গো। মা খোকা! এই গ্রাম ছেড়ে আমি অনেক দূর চলে যাবো মা, আর কোনোদিন ফিরে আসবো না। দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, বেরো, বেরো ঠামন বাচ্চা, বেরো। কোনোদিন আসবি না, যা বেরো। ও মা, কি হয়েছে? একটা কথা বলো মা। কি কথা? অনেকদিন পরে তোমার বাড়িতে এসেছি। আজকে 1 কিলো খাসির মাংস আনবে, পেট পুড়ে খাবো। কি খাবি? খাসি খাবি? হ্যাঁ। আরে খাসি খাওয়া আপনি তো দুজনের গোলায় ঘাই মারা বিষ ঢেলে দেবো। চুপ! কোনোদিন ওই মুখে আমাকে মা বলে ডাকবি না। আরে তুই কি চেয়েছিস যে প্রতিটা হিন্দু সমাজে প্রতিটা নারীর একবার করে বিয়ে হয়? সেই হিন্দু সমাজের নিয়ম নীতি ভেঙে দিয়ে তুই একটা ছেলে 3টে বিয়ে করেছিস। আবার দেখে দেখে থাকে এই বাড়িতে নিয়েছিস। আমাদের মান সম্মান নিয়ে ছেলে গেলা করতে তোর খুব ভালো লাগছে। ভালো ভালো বলছে যন্ত্রণা বেরিয়ে যা, না তো গ্রামের বৌদিদের ডেকে না তোর আগা পাচার ঝেটার বাড়ি এমন দেওয়া দেবো সারা শরীর গুলগুল করবে, মলম যা লাগানোর জায়গা পাবেনি। আর বেরিয়ে যা, ব্যবস্থা করে দে, একদম বেরিয়ে যা। বেরো, বেরো। কেউ বাসে থাকবি নি, আর কোনোদিন আসবি নি। আমার শ্বশুরের ভিটে আমি প্রদীপ জ্বালবো। বেরো, বেরো। ছি 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 ছি, তোমার লজ্জা করে না? তুমি না একটা বেটা ছেলে, আর বেটা ছেলে হয়ে এই মেয়েদের পোশাক পরে কি ভেলতাল শুরু করেছো? ও, আমার দেখে তোমার লজ্জা পাচ্ছে। আচ্ছা দাদা ভাইরা, ও আমার মায়েরা, তোমরা ভালো করে লক্ষ্য করে দেখবে, গ্রামে গ্রামে যারা ছেলে নাচাতে আছে, আমার মতন একটা সব বেটা ছেলে হাতে তালি দিয়ে ছেলে নাচাচ্ছে। যারা অরিজিনাল হিরে তারা ওপর মালে বসে আছে, কমিশন খাচ্ছে। আচ্ছা বলো তো, একটা বেটা ছেলে লজ্জা পড়ে গেলে সব বেটা ছেলের মুখে লজ্জা পড়ে? আপনারা বলুন না। তাই তো আমি এই সাজে ভুল করেছি, আর জীবনে আমি এরম মানে ভুল করবো না, আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা দিদি ভাই, আমার সেজে খুব ভালো লাগছে তো। এই পোশাক কালকে খুলে নিয়ে তোমাদের পুকুরে পাইয়ে দিয়ে চলে যাবো। আমি কি বলি শোনো, তুমি না একটা বেটা ছেলে হয়ে আজকের কেন তুমি এই পোশাক পরবে? ওর থেকে যদি কেজরা গাড়ি টাকা ইনকাম করতে, তাহলে সংসারটা তো ভালোভাবে চলতো আমাদের। আমি কথা দিলাম ওই কেড়া গাড়ি কালকের কাজ করব, এখন আমি আছি। চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না। চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না। রব পাশব, তুমি যতদিন রব পাশব, আলোর ভাবনা। শোনো বলি কানে কানে কিছু কথা গানে গানে, তুমি যে কামনা কত জীবন মরণ সাধনা। শোনো বলি কানে কানে কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা কত জীবন মরণ সাধনা।
কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা।